नमस्कार, आप देख रहे हैं खबर बनपुर। आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी ने आज कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर सेंट्रल भाजपा पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उन्होंने कहा कि उनके सार्वजनिक जीवन में कोई सबसे बड़ी उपलब्धि कही जा सकती है तो वह है कुल्टी वाटर प्रोजेक्ट। जितेंद्र तिवारी ने कहा कि जब वह मेयर बने तब कुल्टी में पानी की हालत बेहद खराब थी। लोगों को पीने के पानी के लिए काफ़ी परेशानियों का सामना करना पड़ रहा था। उस समय केंद्र सरकार की तरफ से अमृत परियोजना शुरू की गई थी। पूरे पश्चिम बंगाल में आसनसोल एकमात्र ऐसा नगर निगम था जिनसे इस परियोजनाओं के लिए सबसे बढ़िया डिटेल प्रोजेक्ट बनाकर भेजा। जितेंद्र तिवारी ने कहा कि अमृत वन और अमृत दोनों परियोजनाओं के लिए उन्होंने डीपीआर भेजा था। अमृत वन के 2 चरण थे। पहले चरण के लिए 143 करोड़ रुपया और दूसरे चरण के लिए 82 करोड़ रुपया आवंटित किए गए थे। सबचेয়ে বড় প্রকল্প, সবচেয়ে সুন্দর ডিপিআর আমরা আসানসোল পৌর নিগমে করেছিলাম। কুলটির জন্য আমরুট ফেজ 1, আমরুট 1 এবং আমরুট 2 দুটো ডিপিআর আমি স্যাংশন করিয়েছিলাম। আমরুট 1 এর দুটো ফেজ ছিল আর আমরুট 2 এর একটা ফেজ ছিল। আপনারা জানেন যে আমরুট 1 যেটা ছিল সেটাতে টোটাল প্রজেক্ট কস্ট ছিল 225 কোটি টাকা। ফার্স্ট ফেজে 143 কোটি এবং সেকেন্ড ফেজে 82 কোটি এবং ওই আমরুট 1 এর যে ফেজ 1 এর কাজ পুরো আমি কমপ্লিট করে দিয়েছিলাম। ফেজ 2 এর কাজ চলছিল এবং আমরুট 2 তারও টেন্ডার মেন্ডার টাকা জোগাড় করা ডিপিআর সব কাজ আমরা করে দিয়েছি। প্রায় 43,000 বাড়িতে জল দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এবং যেটা আমাদের 43,000 বাড়িতে এবং টোটাল আমরা 12টা ওএচআর তৈরি করেছিলাম। টোটাল যত জলের প্রয়োজন আগামী 20 বছর অবধি তার 75% আমরুত 1 এ আমরা করে দিয়েছিলাম। বাকি 25% আমরুত 2 এ যার কাজ এখনো চলছে। আপনাদের এটা 30,000 ফেজ 1 এ ধরা ছিল, তো 38 বাদে বাকি সবটাই 32 বাদে 32 10 42 11,000 টোটাল 11,000। জানি না রাজনীতি না ভয় না বিদ্যা বুদ্ধির অভাব কি করে জানি না, বিভিন্ন আধিকারিকরা বুঝিয়েছে। অফিসাররা এক্সিকিউট করবে, পলিসি তৈরি করবে কে? পলিটিক্যাল লোকরা, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, এমআইসি, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, তারা পলিসি তৈরি করবে, ইঞ্জিনিয়ার এক্সিকিউট করবে। এখানে ইঞ্জিনিয়াররাই সিদ্ধান্ত নিতে শুরু করে আর তাদের পিছনে এরা স্যার করে ঘুরে বেড়ায়, তাহলে হবে? পলিটিক্যাল লোক, কাউন্সিলর, তারা তো সিদ্ধান্ত, তারা তো জানে যে কোথায় কি করতে হবে না, তারা বলবে এই রোডটা করতে হবে। ইঞ্জিনিয়ারের কাজ হলো টেন্ডার করে রোডটা করা। এখানে ইঞ্জিনিয়ার ঠিক করে কোনটা হবে কোনটা হবে না। কাউন্সিলরদের কোনো ভ্যালুই নেই, কাউন্সিলরদের কোনো কথাই শোনা হয় না। খালি ভোটে জিতেছে বেচারা, নাম কামাতে, ওদের সমর্থন নিয়েই ভোটটা চলছে, আবার ওদের কোনো ভ্যালু নেই। শুধুমাত্র বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারনাল জটিলতার কারণে কুলটির আমাদের স্বপ্নের ওয়াটার প্রজেক্ট যে লেভেলে স্যাটিসফ্যাকশন লেভেলে যাওয়া উচিত ছিল সেটা আমরা পৌঁছাতে পারছি না। আমি যখন ছিলাম তখনও প্রশ্ন উঠেছিল যে ইসিএল এর বাড়িতে যারা বসবাস করছেন এবং কুলটির ইসকো টাউনশিপে যারা বসবাস করছেন তাদের কি হবে। কেননা নিয়ম ছিল যে জলের কানেকশন নিতে গেলে হোল্ডিং ট্যাক্স লাগবে, হোল্ডিং কাগজ থাকতে হবে এবং সেটা ছাড়া নাকি জল দেওয়া যাবে না। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদম ওই হোল্ডিং ট্যাক্সের চক্করে আমরা যাব না। অকুপেন্সি থাকলে ইসিএল এর ঘরে কেউ যদি বসবাস করছে সে আইনত আছে না বেআইনি আছে সেটা দেখার আমার কাজ নয়, সেটা ইসিএল বুঝবে, সে ব্যক্তি বুঝবে।
যদি বসবাস করছে, অকুপেন্সি আছে, তাকে আমরা জলের কানেকশন দেব। এবং এইভাবে আপনারা দেখবেন যে জোর গলায় কথা বলে আমরা কুলটিতে যত ইসিএল এর ঘরেও কিন্তু আমরা ওয়াটার কানেকশন দিয়েছিলাম। ফেজ 2 তে এই যে ইসকো টাউনশিপ তার ঘরগুলো ধরা আছে, তাদেরকে জল দেওয়ার জন্য অলরেডি রিজার্ভার তৈরি হচ্ছে, আরো 10টা রিজার্ভারের কাজ চলছে। এখন একটা জটিলতা তৈরি হয়েছে যে কর্পোরেশন বলছে, ওই যে আমি নিয়ম এনেছিলাম যে না অকুপেন্সি থাকলেই কানেকশন দেওয়া যাবে, সেটাতে কর্পোরেশন চেঞ্জ এনেছে। তারা বলছে না, হোল্ডিং ট্যাক্স ছাড়া আমরা ওয়াটার কানেকশন দেবো না। আবার ইসকোর বক্তব্য হলো যে আমাদের অঞ্চলে আমি হোল্ডিং ট্যাক্স, আমি আমার ঘর আমি তোমাকে ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে দেবো না। তাহলে ওরা ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে দেবে না, আর কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স না থাকলে দেবে না। তার মানে প্রায় 25% মানুষ কুলটির যারা টাউনশিপ অঞ্চলে থাকে, ইসকোর বিভিন্ন কলোনিগুলোতে থাকে, তারা জল থেকে বঞ্চিত হয়ে যাবে। জল আছে, যে ওয়াটার প্রজেক্ট তৈরি করেছিলাম সেটাতে সমস্ত 43,000 ঘরের জন্য ধরা হয়েছিল। তার মানে কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে 43,000 ঘরের জন্য পাঠিয়েছে। জলের যে প্রোডাকশন সেটাও 43,000 ঘরের জন্য। কিন্তু এই দুই ডিপার্টমেন্টের আইনি জটিলতা, এদের লড়াইয়ের চক্করে 25% মানুষ, প্রায় 12-15 হাজার মানুষ কিন্তু বাড়ি কিন্তু বঞ্চিত রয়ে যাবে। আমরা আমাদের এই প্রেস মিটে আপনারা জানেন যে যখন আমি মেয়র হিসাবে কুলটি ওয়াটার প্রজেক্টে কাজ করতাম, তখন অভিজিৎ আচার্য আমাদের কাউন্সিলর ছিল এবং আমার হয়ে কুলটিতে পুরো জল প্রকল্পে কাজটা দেখাশোনা ওই করতো। কিছু কিছু অঞ্চলে আমাদের অমিত তুলসিয়ান কাউন্সিলর করতো এবং বাকি যে কাউন্সিলররা ছিল। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे खबर बनपुर। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट।